আজকে আমরা সেকেন্ড টাইমের মতো টিস্যু পেপার টেক্সচার আর্ট করব এবং আজকে আমরা আমাদের অন্য একটি আর্টকে রিক্রিয়েট করব। হে আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। তো আজকের আওয়াজটা একটুখানি তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যেহেতু ঠান্ডা লেগেছে বাসার বাইরে যেতে পারছি না, ভাবলাম বাসায় কিছু একটা করি। পরে ভাবলাম যে ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড দিই, যেহেতু ফ্রি আছি। এবং এই ক্রাফটটি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা কার্ডবোর্ড। এবং আজকে আমার কাছে পিস কার্ডবোর্ড ছিল না, তাই আর কি আমি এখানে টিফিন বক্সের কার্ডটাকে জোগাড় করে নিচ্ছি। তারপর আমি দেখছিলাম যে এখানে কিভাবে মাপ নিলে ভালো হয়। তারপর আমি এখানে শর্টসের জন্য একটা ট্রানজিশন ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, বাট এটা যেহেতু লং ভিডিও, এটার মধ্যে আমি অ্যাড করে দিলাম যেটা আমি কিভাবে মাপ নিয়েছি, কিভাবে কাটাকাটি করেছি। এবং ক্রাফট করার পর পরিষ্কার করার একটা যে ব্যাপার আছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি বিরক্তিকর মনে হয়। এবং বরাবরের মতো আমি যেভাবে কাটাকুটি করি সেভাবে আমি কাটাকুটি করে নিচ্ছি কার্ডবোর্ডকে। এবং ফাইনালি কাটাকাটি করার পার্টটা শেষ। এবং এই যে দেখুন আমরা কি বানিয়েছি, একটা সুন্দর দরজা। তো যাই হোক, আবারও আমরা ট্রানজিশন ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা হয়তো ফাইনালি হয়ে গিয়েছে। এবং এই তো আমরা পেয়ে গিয়েছি আমাদের কার্ডবোর্ডের একটি ছোট্ট পিস। এবং আমরা এই কার্ডবোর্ডের ব্যাক সাইডে পেন্টিংটা করব, পেন্টিং না সরি 3D আর্ট। তো যাই হোক, এখন আমরা এই পিসটিকে পাশে সরিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে একটি বাটি নিয়ে নিলাম, এটার মধ্যে আমরা কিছুটা টিস্যু পেপার কুচি কুচি করে কেটে ঢেলে নিলাম। তারপর কাটা শেষ হলে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এবং এই টিস্যু আর্টের একটাই শর্ত, যত বেশি টিস্যু পেপারগুলো কুচি কুচি করে কাটা হবে তত বেশি আর্টটা দেখতে মসৃণ হবে। তারপর হচ্ছে এখানে আমি কাঁচির সাহায্যে এগুলোকে ভালোভাবে পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছিলাম। এবং এই তো আমরা পানিটি এটা থেকে বের করার পর এটা দেখতে অনেকটাই এরকম হয়েছে। তারপর এটার ভিতরে অনেকখানি পানি রয়ে গিয়েছিল, যেটাকে আমি একটু চিপিয়ে নিচ্ছিলাম। তারপর এটা যেন একটু টেকসই হয় তাই আর কি এটার মধ্যে আমি ক্লিয়ার গ্লু অ্যাড করে দিলাম। এবং এই আর্টটি যাতে টেকসই হয় এটার জন্য আমি এখানে কিছুটা ক্লিয়ার গ্লু অ্যাড করে দিলাম, এতে করে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর হচ্ছে এটার মধ্যে আমি আমার মন পছন্দের যে কোনো একটা কালার অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে ব্লু কালার। এবং তারপর হচ্ছে আমরা মোমবাতির যে আগুনটি থাকে সেটাকে আমরা আর কি কালার মিক্স করে নিচ্ছি। এবং এটিতে আমরা অ্যাড করলাম ইয়েলো কালার। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি বোর্ড এক্সামিনার 2025, তো তাই আর কি আমি এখন রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। আমি ইনশাল্লাহ মে থেকে রেগুলার হব। তো যাই হোক, ভেবেছিলাম আজকের ভিডিওটা করতে অত বেশি কষ্ট হবে না, যেহেতু গতবার আমি সবকিছু আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম। বাট এইবার আমি আর কি সবকিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখিনি, তাই আর কি আমার অনেক বেশি কষ্ট হয়েছে আজকের এই ভিডিওটি করতে। তো অবশ্যই আমার কষ্টের ফলস্বরূপ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে দিবেন, এটাই আমার জন্য অনেক কিছু। এবং থার্ড স্টেপে আমরা এখানে টিস্যু পেপার ব্যবহার করিনি, এখানে আমরা আমাদের খাতার যে সাদা কাগজ রয়েছে সেটা আমি ব্যবহার করেছি পানিতে মেল করে। তো যাই হোক, এখন আমরা সেই কার্ডবোর্ডের পিসটির মধ্যে মোমবাতি আর্ট করে নিচ্ছি। কি সেই আর্টের উপর আমরা সেই টেক্সচারটাকে অর্থাৎ টিস্যু পেপার টেক্সচারটাকে বসিয়ে দিব। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি সো স্যাটিসফাইড। তো যাই হোক, এই কাজটা করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এবং এই টিস্যু পেপার টেক্সচার আর্টটা যখন আমি প্রথমবার করি তখন আমি অনেক বেশি ভয় ছিলাম, কেননা আমি এটা প্রথমবার করছি, তার উপর আবার ক্যামেরার সামনে। 19-20 হলে তো আমার খবরই আছে। তো যাই হোক, এখন আমরা আমাদের টিস্যু পেপার টেক্সচারটিকে জায়গা মতো বসিয়ে দিয়েছি। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটি আর্ট করে নিব। এবং এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি আজকে বেছে নিয়েছি ব্ল্যাক কালার, কেননা এটা ব্ল্যাকের মধ্যে খুব বেশি ফুটবে আমার কাছে বলে মনে হচ্ছিল। এবং আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে অনেক বেশি নয়েজ মনে হতে পারে, সো আই এম রিয়েলি সো সরি। যেহেতু আমরা আমাদের বাসায় পাখি পালি, তাই আর কি একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকতেই পারে। আবার চারপাশ থেকে কুকুরের চিল্লানের আওয়াজ আসছে, কারণ হচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সো রিয়েলি সো সরি। এবং এই তো কথা বলতে বলতে আমাদের ব্যাকগ্রাউন্ড পেন্টিংটাও করা হয়ে গিয়েছে। এবং এই হচ্ছে আমাদের আজকের এই পেন্টিংটির ফাইনাল রেজাল্ট। তো আমি আর কি এখানে ছাদে চলে এসেছি। সো এখানে হচ্ছে আমি এবং আমাদের পাশের বাসার এক ছোট বোন মিলে এই ক্লিপটি নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে ডান পাশে হাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্মু, এবং বাম পাশেরটি হচ্ছে আমি। এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এবং আমাদের পাশের বাসার একটা ছোট বোন। এবং আমার পাশের বাসার ছোট বোনের যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দিয়েছিল আমাদের পাশের বাসার একটা বড় আপু। এবং মাশাআল্লাহ সে কিন্তু খুব সুন্দর করেই ছবি তুলতে পারে। এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।